Hello, Bacho. Welcome to everyone to my YouTube channel. My channel name is BM Physics. Today, I want to talk about the new and interesting topic motion in a straight line. This is the lecture number 6 in this topic. I hope my all pyari bacho should be okay. তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা এই মোশন ইন স্ট্রেট লাইনের 6 নম্বর লেকচারে যে বিষয়টা তুলে ধরব সেটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোশন ইন স্ট্রেট লাইন অর ওয়ান ডাইমেনশনাল মোশন অর স্ট্রেট মোশন অর লিনিয়ার মোশন অথবা একমাত্রিক গতি, এই একমাত্রিক গতি সংক্রান্ত s equals to vt, v equals to u plus at, v square is equals to u square plus 2as, s equals to ut plus half of at square, and s suffix t equals to u plus half of a to t minus 1। এই যে সমীকরণগুলো, এগুলো দিয়ে ম্যাথামেটিক্স করতে হয়, যেগুলোকে গতির সমীকরণ বলা হয়। গতির সমীকরণ সাধারণত দু প্রকার, একটা সমবেগে গতিশীল কোনো একটা কণার গতি সমীকরণ, আর একটা সমত্বরণে গতিশীল কোনো একটা কণার গতির সমীকরণ। মানে আমি যে 5টা সমীকরণ বললাম তার মধ্যে প্রথম সমীকরণ, দ্যাট মিনস s ইকুয়ালস টু ভিটি, এই সমীকরণটাকে বলা হয় সমবেগে গতিশীল কণার গতি সমীকরণ। আর বাকি 4খানা সমীকরণকে বলা হয় সমত্বরণে গতিশীল কোনো একটি গতিশীল কণার গতি সমীকরণ। আচ্ছা, তাহলে এই সমীকরণগুলো আমরা তো অ্যাপ্লাই করব। স্পেশালি এই সমীকরণগুলো বলা হয়ে গেলে এই লেকচারে বা পরবর্তী লেকচারে আমি গতির সমীকরণগুলোর উপরে বেস করে কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা লেখচিত্রের প্রকাশ নিয়ে আসব, যেটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে ফর কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি নিট, WBJEE এক্সেট্রা। তো তার আগে আমরা এই গতির সমীকরণগুলি নিয়ে একটি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের আলোচনায় আমাদের যে সমস্ত টপিক থাকছে সেই গতির সমীকরণগুলোর মধ্যে একটা থাকবে যেমন তোমার s ইজ ইকুয়ালস টু ভিটি, আর একটা থাকবে v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর একটা থাকবে v স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইকুয়েশন নাম্বার 4, s is equals to ut plus half of a t square. Finally, s suffix t is equals to u plus half of a 2t minus 1। দেখো, এই সমীকরণগুলোকে আমরা অনেক রকমভাবে প্রমাণ করতে পারি। প্রথমত অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, সেই হিসেবে প্রমাণ করতে পারি। তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। ক্যালকুলাস, দ্যাট মিনস ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে আমরা প্রমাণ করতে পারি। তো আমরা এত কিছু জানবো না, আমি শুধুমাত্র ডেফিনেশনটা একটু বলে দিয়ে তারপরে স্পেশালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা লেখচিত্রে দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। কারণ আমাদের যে সমস্ত ম্যাথামেটিক্সে আসতে হবে, ক্যালকুলাস অপেক্ষা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমাদের বেশি গ্রহণযোগ্য বলে বেশি মনে হবে, এবং যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। তো চলো আমরা এই সমীকরণগুলো আলোচনা করব। এখানে এই 5টা সমীকরণের মধ্যে প্রথম সমীকরণটাকে বলা হয় ইউনিফর্ম ভেলোসিটি ইকুয়েশন। ইউনিফর্ম ভেলোসিটি ইকুয়েশন। আর বাকি 4খানা সমীকরণকে বলা হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইকুয়েশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অফ ইকুয়েশন। তার মানে কি দাঁড়ালো, s ইজ ইকুয়ালস টু ভিটি, এটাকে বলা হয় সমবেগে গতিশীল কোনো কণার গতির সমীকরণ। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, s সাফিক্স টি ইউ প্লাস হাফ অফ a টু টি মাইনাস 1। এদেরকে বলা হয় সমত্বরণে গতিশীল কোনো কণার গতির সমীকরণ। তো এই গতির সমীকরণগুলো কিভাবে আসে আমরা একটা একটা করে তোমাদের তুলে ধরছি, তো সেগুলো তোমরা একটু দেখতে থাকো। তাহলে প্রথমত আমরা যেটা আলোচনা করব, তাহলে আমরা দুটো সমীকরণ এখানে দেখালাম,
আরও 3খানা সমীকরণ আমরা নিয়ে আসছি। বলছে লেটাস মানে আমরা প্রথমত কি দেখবো, যে সমবেগে গতিশীল কোনো একটা কণার গতি সমীকরণ, যেটাকে আমরা বলছিলাম এস ইকুয়ালস টু ভিটি। তাহলে ধরা যাক কোনো একটা কণা যা ভি সমবেগে গতিশীল, কণাটির টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে কণাটি যায় এস দূরত্ব, একক সময়ে কণাটি যায় এস বাই টি দূরত্ব। সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে সমবেগের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে সমবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই বা সরণ বাই সময়, দ্যাট মিনস ভি ইকুয়ালস টু এস বাই টি, সো এস ইকুয়ালস টু ভিটি। আমরা এটাই বলছিলাম। আমরা বলতে পারি let us consider a particle moving with an uniform velocity v after time t covers a distance s. ধরা যাক কোনো একটা কণা যা ভি সমবেগে গতিশীল, টি সময় পরে কণাটা এস দূরত্ব অতিক্রম করে। সো ইন টি সেকেন্ড দ্য পার্টিকেল কভার্স এস ডিস্টেন্স, টি সেকেন্ড পরে কণাটা এস দূরত্ব যায়, একক সময় কণাটা যায় এস বাই টি দূরত্ব। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি ইউনিফর্ম ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো সমবেগ ইকুয়ালস টু সরণ বাই সময়। সো ভি ইকুয়ালস টু এস বাই টি, সো এস ইকুয়ালস টু ভিটি। এটা হচ্ছে তোমার হচ্ছে কি এস ইকুয়াল টু ভিটির সমীকরণ। দেখো এই সমীকরণটার খুব একটা ব্যবহার নেই। আমাদের যে মেইন সমীকরণ, আমরা ফার্স্ট একটা স্টার্ট করছি, যেটা আমরা বলছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা কী করে আসে, যে কোনো একটা কণা, সাপোজ কোনো একটা কণা, এই কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ি যখন যাত্রা শুরু করে তখন তার প্রাথমিক বেগ ছিল ইউ, এবং টি সময় পরে তখন কণাটার বেগ হয় ভি। এবং কণাটা একটা কথা মাথায় রাখবে, কণাটা সমত্বরণীয় গতিশীল। মানে প্রথম 1 সেকেন্ডে ধরে নাও 1 মিটার গেল, পরবর্তী 1 সেকেন্ডে 2 মিটার গেল, পরবর্তী 1 সেকেন্ডে 3 মিটার গেল, পরবর্তী 1 সেকেন্ডে 4 মিটার গেল। তার মানে কি সমান সময়ের অবকাশে সমান হারে দূরত্ব অতিক্রম বাড়ছে বা বেগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বেগ যে বৃদ্ধি একটা নির্দিষ্ট হারে ঘটলে সেটাকে আমরা বলবো সমত্বরণ। তাহলে সমত্বরণে গতিশীল কোনো একটা কণা যদি ইউ প্রাথমিক বেগে যাত্রা শুরু করে এবং টি সময় পরে কণার যদি গতিবেগ হয় ভি, তাহলে আমরা বলতেই পারি যে টি সময় কণার বেগের পরিবর্তন ঘটে ভি মাইনাস ইউ। যেহেতু কণাটার বেগ আস্তে আস্তে বাড়ছে, তার ভি মাইনাস ইউ, এটা বেগ বৃদ্ধি ঘটছে। একক সময় কণার বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধির হার আমরা বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইউনিফর্ম acceleration is equals to increasing velocity upon time. So a is equals to v minus u by t, so v equals to u plus at. এই জিনিসটাকে আমরা একটু ডেভেলপ করার চেষ্টা করছি। Let us consider a particle moving with an uniform acceleration a. The particle starts with an initial velocity u, after t10 final velocity of the particle b. মানে কোনো একটা কণা যদি a সমত্বরণীয় গতিশীল হয়, শুরুতেই তার বেগ ছিল ইউ, টি সময় পরে কণার বেগ হয় ভি। সো দ্য চেঞ্জ অফ ভেলোসিটি, তার বেগের পরিবর্তন কত হলো, অবশ্যই এটা চেঞ্জটাকে আমরা ইনক্রিজিং বলতে পারি। ইনক্রিজিং ভেলোসিটি আমরা বলতে পারি যে ভি মাইনাস ইউ। সো দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হার, যেটাকে আমরা বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। সো ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, সো বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। দেখো এটাকে আমরা একটু আপডেট করতে পারি। ইফ দ্য পার্টিকেল স্টার্টস উইথ অ্যান ইউনিফর্ম রিটার্ডেশন, যদি পার্টিকেলটা সমত্বরণের পরিবর্তে সমমন্দনে যাত্রা শুরু করে, তাহলে সমীকরণে আমরা আপডেট করে বলবো ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। অর্থাৎ সমমন্দনে গেলে ত্বরণের পরিবর্তে মাইনাস চিহ্ন বসাবো, কারণ আমরা জানি মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। রিটার্ডেশন ইজ দ্য নেগেটিভ অ্যাক্সেলারেশন। সো আমরা বলতে পারি যে মন্দনের ক্ষেত্রে সমীকরণটা হবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। আচ্ছা, একটা স্পেশাল কেস কি বলতে পারি, যদি পার্টিকেলটা যাত্রা শুরু করে যখন সে স্থির অবস্থা থেকে, তাহলে তার প্রাথমিক বেগ কী হবে, 0। যদি পার্টিকেলটা যাত্রা শুরু করে স্থির অবস্থা থেকে, তাহলে কি তার প্রাথমিক বেগ হবে 0। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই পার্টটা 0 হবে, অর্থাৎ ভি ইকুয়ালস টু এটি হবে। সেটাই আমরা বললাম। ইফ দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট পজিশন, দ্যাট মিনস দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু 0, দেন দ্য ইকুয়েশন অফ মোশন ভি ইকুয়ালস টু এটি। এই হচ্ছে কি আমাদের সমত্বরণে গতিশীল কণার প্রথম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সমীকরণ। আমরা এরপরে তোমার হচ্ছে গিয়ে সমবেগী গতিশীল কণার সরণের সমীকরণ দেখবো, যেটাকে আমরা বলি এস ইকুয়ালস টু ইউপি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এবং তার পাশাপাশি আমরা দেখবো বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সেগুলো একটু দেখি, তোমরা দেখতে থাকো। নেক্সট ওয়ান 3, 4
এই দুটো সমীকরণ আমরা দুটো প্রমাণ করলাম। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর একটা তোমার হচ্ছে গিয়ে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। কিছুই না, যে কোনো একটা সমতরণে গতিশীল কণার সরণের সমীকরণ আমরা ধরলাম যে কোনো একটা গতিশীল কণার প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পরে কণার অন্তিম বেগ হয় ভি, কণাটি এ সমতরণীয় গতিশীল তাহলে এবং টি সময় পরে কণাটি যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা বলতেই পারি যে কণার গড় বেগ কত না, গড় বেগ হচ্ছে গিয়ে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। আমরা বলতেই পারি যে ভি প্লাস ইউ বাই 2, দিস ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইউনিফর্ম ভেলোসিটি উই নো এস ইকুয়ালস টু ভি অ্যাভারেজ ইন্টু টি। তার মানে আমরা কী বললাম, এখানে আমরা একটা জিনিস করেছি কি বলতো, অ্যাকচুয়ালি এই প্রমাণটা আমরা ক্যালকুলাস মেথডে করলে সব থেকে বেটার হতো। এই কারণেই আমরা এটা সমবেগের সমীকরণ দিয়ে প্রমাণটা করেছি। ডেফিনেশনের দিক থেকে ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা খুব ক্ষুদ্র সময় ধরতাম, যে ক্ষুদ্র সময়ের মধ্যে কোনো একটা কণা যদি এ সমতরণে গতিশীল হয়, লেট আস কনসিডার এ পার্টিকেল মুভিং উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ, the particle starts with an initial velocity u and after t time particle carry velocity v, final velocity v। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে কণাটার এ সমতরণে গতিশীল, টি সময় পরে তার অন্তিম বেগ হয় ভি এবং প্রাথমিক বেগ ছিল ইউ। তার গড় বেগ কত, ভি অ্যাভারেজ। দেখো এখানে গড় বেগ কত হচ্ছে ভি অ্যাভারেজ, এই জায়গাটা নাকি ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2। এই যে গড় বেগটা আমরা যদি খুব ক্ষুদ্র সময় ভাবার চেষ্টা করি, ধরে নাও কোনো একটা কণা 5 সেকেন্ডে কোনো একটা দূরত্ব যায়, তা 5 সেকেন্ডের কয়েক কোটি ভাগের 1 ভাগ সময়, কণাটার 1 ভাগ সময়ের শুরুতে এবং শেষে, শুরুর বেগটাকে আমরা ইউ বলছি, শেষের বেগটাকে আমরা ভি বলছি। ওই ক্ষুদ্র সময়ের মধ্যে কণার যে বেগের পরিবর্তন সেটাকে আমরা ইউ আর ভি বললাম। তাহলে গড় বেগ কী হবে, গড় বেগটা মোটামুটি এটা সমবেগের নেচার, মানে সমবেগের ন্যায় আচরণ করবে। তাহলে এই বেগটাকে আমরা সমবেগই বলছি। তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটি কার সমান না ইউনিফর্ম ভেলোসিটির সমান। সেই দিক থেকে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইউনিফর্ম ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টাইম, দ্যাট মিনস ইউনিফর্ম ভেলোসিটি ইন্টু টাইম, এস ইকুয়াল টু ভিটি। সো উই ক্যান রাইট অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যেখানে আমরা বলতেই পারি কি ভি ইউ তো ইউ, ভি সমান কি ইউ প্লাস এটি। আমরা জানি যে অন্তিম বেগের সমীকরণ কি হয় না, অন্তিম বেগের সমীকরণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ইতিমধ্যে আমরা এটা প্রমাণ করে ফেলেছি। তাহলে ভি ইকুয়ালস টু যদি ইউ প্লাস এটি হয়, তাহলে ভি এর জায়গায় আমরা ইউ প্লাস এটি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা যা ছিল তাই করলাম। তাহলে 2u প্লাস এটি বাই 2 যদি আমরা এটাকে সলিউশন করি, টি দিয়ে গুণ করি, তাহলে কী দাঁড়াবে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা সমতরণে গতিশীল কণা ইউ সমবেগে যাত্রা শুরু করলে, ইউ বেগে যাত্রা শুরু করলে টি সময় পরে তার বেগ হয় ভি, এবং সে যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু হয় ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। পরবর্তী কোশ্চেনটা অত্যন্ত সহজ, এটা কিছুই না, এটা আমাদের প্রাইমারি স্টেজের একটা, মানে ইতিমধ্যে আমরা প্রমাণ করে ফেলেছি। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা জানি সমতরণে গতিশীল কোনো একটা কণা যদি প্রাথমিক বেগ ইউ হয় এবং টি সময় পরে তার অন্তিম বেগ ভি হয়, এবং কণাটি যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে তার গতি সমীকরণ হয় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেকে আমরা বর্গ করলাম, বর্গ করে সিম্পলিফাই করলে আমরা এই বিষয়টা পেয়ে যাবো। কী লেখা আছে, লেট আস কনসিডার a particle moving with an uniform acceleration a, the particle starts with an initial velocity u, after t time the particle final velocity v covers a distance s, then we know that v equals to u plus at, taking a square in both sides we know যদি আমরা উভয় দিকে বর্গ করি আমরা কি লিখতে পারি, v square equals to u plus at তার হোল স্কয়ার, দ্যাট মিন্স u square plus 2ab square plus 2ab plus b square যদি আমরা করি, এখান থেকে 2a যদি আমরা দুটো টার্ম থেকে কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে ut plus half of t square, যেটা কি ইতিমধ্যে আমরা প্রমাণ করলাম s। তাহলে আমরা বলতেই পারি যে v square is equals to u square plus 2as। যদি পার্টিকেলটা ইনিশিয়ালি রেস্ট পজিশন থেকে যাত্রা শুরু করে তাহলে তার গতির সমীকরণ হবে if the particle starts in initial position from rest, then its initial velocity equals to 0, then the final velocity v square is equals to 2as or v is equals to root over of 2as। এটাও হয়। দেখো আর একটা সমীকরণ আছে যেটাকে আমরা বলছিলাম যে s সাফিক্স t ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওটা কিছুই না,
এটারই একটা ফরমেশন। আমরা বলতেই পারি এ পার্টিকেল স্টার্টস a particle in let us consider particle moving with an uniform acceleration a particle starts with an initial velocity u and after t time final velocity v. We know that the equation of motion in t second this and t minus 1 second এখানে t এর জায়গায় t minus 1 second বসিয়ে দেবো। তো tতম সেকেন্ডে কণাটা যে দ্রুত অতিক্রম করে সেটাকে আমরা বলি এস সাফিক্স টি। ধরে নাও আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, আমি প্রথম 1 সেকেন্ডে 1 পা ফেললাম, পরবর্তী 1 সেকেন্ডে 2 পা ফেললাম, পরবর্তী 1 সেকেন্ডে 3 পা ফেললাম, পরবর্তী 1 সেকেন্ডে 4 পা ফেললাম এবং পরবর্তী 1 সেকেন্ডে 5 পা ফেললাম। তার মানে কি প্রত্যেক 1 সেকেন্ডে আমি 1 পা করে বৃদ্ধি করছি এবং আমি তোমাকে বললাম যদি প্রত্যেক পায়ের দূরত্ব 1 মিটার করে হয় তাহলে আমরা বলতেই পারি যে মোট 5 সেকেন্ডে আমি পা ফেলেছি মোট 15টা, দ্যাট মিনস 15 মিটার। তাহলে তোমাকে যে প্রশ্ন করা হয় পঞ্চমতম সেকেন্ডে আমি কতটা দূরত্ব অতিক্রম করেছি সেটাই তোমার এস সাফিক্স টি। পঞ্চমতম সেকেন্ডে মানে 5 সেকেন্ডে আমি যতটা দূরত্ব অতিক্রম করেছি মাইনাস 4 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করেছি, তাহলে 5 সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত 15 মিটার এবং 4 সেকেন্ডে অতিক্রম দূরত্ব 10 মিটার। 15 থেকে 10 বিয়োগ করে যে 5 মিটার পেলাম এটাই কি পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই বিষয়টাই আমরা আলোচনা করছি, ঠিক আছে? তার মানে আমি যেটা বলছি তোমরা এখন দেখো বুঝতে পারবে। তাহলে একই রকমভাবে আমরা কি বলতে পারি? একই রকমভাবে আমরা বলতে পারি যে এস সাফিক্স টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1। এই সমীকরণটা কী করে আসে? অত্যন্ত সহজলভ্য কোশ্চেন, এটা কিচ্ছু না, একদম সহজ বিষয়। দেখো আমি তোমাকে বলছি যে কোনো একটা কণা যদি ইউ প্রাথমিক বেগে যাত্রা শুরু করে এবং টি সময় পরে তার বেগ হয় ভি, কণাটা এ সমতরণে গতিশীল হয়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আমরা বলতে পারি এস। সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট এই বিষয়টা কি, এস সাফিক্স টি কি? দ্য পার্টিকেল কভার্স এ ডিস্টেন্স ইন টিথ সেকেন্ড। টিতম সেকেন্ডে কণাটার অতিক্রান্ত দূরত্ব কত? এস সাফিক্স টি। না কার সমান? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে অন্তর্ফল সেটাই হচ্ছে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি তোমাদের একটু আগে কি বললাম? আমি বললাম সাপোজ তোমাকে আমি একটা বিষয় বলছি, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, অত্যন্ত সহজ বিষয় না। সেটা বিষয়টা হচ্ছে গিয়ে আমি তোমাকে বললাম যে ধরে নাও একটা কণা বা আমি নিজেই 1 সেকেন্ডে প্রথম 1 সেকেন্ডে 1 মিটার গেলাম, পরবর্তী 1 সেকেন্ডে 2 মিটার গেলাম, পরবর্তী 1 সেকেন্ডে 3 মিটার গেলাম, পরবর্তী 1 সেকেন্ডে 4 মিটার গেলাম এবং পরবর্তী 1 সেকেন্ডে গেলাম 5 মিটার। বিষয়টা বোঝার চেষ্টা করো, এই জিনিসটিকে তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথম আমি মোট 5 সেকেন্ড দূরত্ব অতিক্রম করেছি এবং আমি একটা নির্দিষ্ট হারে দূরত্ব বাড়াচ্ছি। প্রথম 1 মিটার থেকে 2 মিটার বাড়ালাম, মানে 1 মিটার বৃদ্ধি করলাম, তার সঙ্গে 1 মিটার বৃদ্ধি করে এগোলাম, তার সঙ্গে 1 মিটার বৃদ্ধি করে এগোলাম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মোট আমি কত সেকেন্ড অতিক্রান্ত করেছি, না 5 সেকেন্ড। মোট কতটা দূরত্ব অতিক্রম করেছি, না 15 মিটার। কীরকম? 5 আর 7 12, 12 3 15 মিটার। এবার তোমাকে যে প্রশ্ন করা হয় 5 সেকেন্ডে আমি কতটা দূরত্ব অতিক্রম করেছি, এটা 15 মিটার। তোমাকে যে প্রশ্ন করা হয় 4 সেকেন্ডে আমি কতটা দূরত্ব অতিক্রম করেছি, না উত্তর হবে তোমার 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10 মিটার। ঠিক আছে? তোমাকে যদি প্রশ্ন করা হয় পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে 5 সেকেন্ড মাইনাস 4 সেকেন্ড সমান মানে পঞ্চমতম, মানে এই যে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এইটুকু সময়ের মধ্যে আমি কতটা দূরত্ব অতিক্রম করেছি। 5 সেকেন্ডে আমি দূরত্ব অতিক্রম করেছি মোট 15 মিটার, তার থেকে 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছি 10 মিটার, এটাকে বাদ দিলে আমি পাবো 5 মিটার। এটাকে বলা হয় পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক এটাই আমরা আলোচনা করলাম যে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বোঝাচ্ছে টি সেকেন্ডের মোট দূরত্ব এবং টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। দ্যাট মিনস এটা আমরা দেখতে পাবো ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1। ঠিক আছে? এটা অত্যন্ত সহজ বিষয়
এটা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নয়। আমাদের সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় হয়ে দাঁড়াবে, এই সমীকরণগুলো এবার আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। তারপরে আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আসবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের খুবই লাভজনক হবে। আমরা যেটা ডেফিনেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা জাস্ট একটা প্রাইমারি স্টেজ। এদের অনেক স্টেজ রয়েছে, সেই স্টেজগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।